সম্পর্কের সংজ্ঞা আমার কাছে খুবই সহজ। কেমন সহজ জানেন? ধরেন আমার কারো সাথে মনোমালিন্য হয়েছে বা কারো সাথে কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে বা যাই আছে, মানে মোট কথা যেহেতু সম্পর্ক কেন তৈরি হয়, সুখ দুঃখ, ভালো মন্দ, ঝগড়াঝাটি, মনোমালিন্য, অভিমান সবকিছুর কম্বিনেশনেই কিন্তু একটা সম্পর্ক রান করতে থাকে। কোনো কিছুই কিন্তু হচ্ছে গদ স্টাইলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে রান হয় না। তো বেসিক্যালি ধরুন আমার যদি কারোর সাথে সম্পর্ক দিন শেষে খারাপও হয়, আমি আমার জায়গা থেকে হচ্ছে যেটা করি, আমার তার সাথে অতীতের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বা সুন্দর সুন্দর যে বিষয়গুলো ছিল, সেগুলো আমি হচ্ছে মেমোরাইজ করি। এটা মেমোরাইজ করার কারণে কি হয় জানেন? আমার তাকে নিয়ে হচ্ছে এক্সট্রিম যে একটা বাড়াবাড়ি করা, লাইক অনেক সময় যেটা হয় যে রাগে ক্ষোভে আমরা দেখা যায় যে যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তাকে নিয়ে আমরা প্রয়োজনের থেকে বেশি বানিয়ে বানিয়ে কথা বলি বা মিথ্যাচার করি বা যাই আছে, মানে নিজের ক্রোধ, নিজের হচ্ছে রাগ মেটানোর জন্য মুখে যা আসে তাই বলে ফেলি। কোথায় কি বলতে হবে, কতটুকু বলা উচিত, বা সেই জিনিসটা হচ্ছে দেখা যায় যে অনেকের মাঝে বোধগম্য থাকে না। তো আমি এই কারণে দেখা যায় যে কারোর সাথে যদি এরকম মনোমালিন্য বা অভিমান যাই আছে, ঝগড়াঝাটি হয়, আমি আমার তার সাথে যে অতীতের বিষয়গুলো সেগুলো সবসময় মেমোরাইজ করি। মেমোরাইজ করে আমার ভেতরের যে একটা ক্রোধ বা অভিমানের যে একটা জায়গা, সেটাকে অলওয়েজ কন্ট্রোলে রাখি। এতে করে একটা দারুণ বেনিফিট আমি পাই। দেখা যায় যে কোনো রকম অযৌক্তিক, কোনো রকম বাজে মন্তব্য, মিথ্যাচার কথাবার্তা সেগুলো আমার দ্বারা হয় না। মানে মোট কথা সম্পর্কের যে একটা মূল্যায়ন করা, সেটা দিন শেষে ঠিক থাকে এবং নিজের কাছে আমি নিজে একদম পানির মতো পরিষ্কার থাকতে পারি যে যাই হয়েছে না কেন বা যাই হচ্ছে না কেন, আমি তো দিন শেষে হচ্ছে পানির মতো স্বচ্ছ, যে আমি তো তাকে নিয়ে কোথাও কোনো একটা, মানে ওরকম কোনো কথা বলিনি যেটা আমি দিন শেষে আমার নিজের বিবেকের কাছে ধরা থাকবো। সো এই ব্যাপারটা আমি খুব স্ট্রংলি মেনটেন করি, দ্যাটস ওয়াই আমি এতটা ভালো থাকতে পারি।